আজকের যে বিষয়টা এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল নিয়ে। মাইক্রোসফট এক্সেল যেটা অফিসের কাজে অতি প্রয়োজনীয় একটি প্রোগ্রাম। অফিসের বস আমাকে একটি এক্সেল শিট মেল করেছে। এই হচ্ছে সেই এক্সেল শিটটা। এই এক্সেল শিটটাকে আমাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। জি, এক্সেল শিট অ্যাজ এ পিডিএফ ফাইল। সো এই শিটটাতে আননেসেসারি যা ছিল আমি সেগুলো সরিয়ে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। যতটুকু প্রয়োজনীয় ডকুমেন্টস আমি ততটুকু এই শিটটাতে রেখেছি। এখন এই শিটটাকে আমার পিডিএফ করতে হবে। পিডিএফ করে আমাকে এই শিটটাকে আবার মেল করে ব্যাক করতে হবে। সো এটাকে পিডিএফ করার আগে অবশ্যই এটাকে পেজ প্রিভিউ করে নিব, যেন কোনো লেখা বর্ডারের বাইরে না যায়। তাহলে কিন্তু পিডিএফের পরের শিটে সেই লেখাটা চলে আসবে, এক শিটে থাকবে না। তাহলে এই ফরম্যাটটাও হচ্ছে না। তো পিডিএফ করার জন্য যেটা করতে হবে, সেভ এসে যেতে হবে। সেভ এসে যাওয়ার পরে ফাইলটা কোথায় সেভ করব সেই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। যেহেতু এটা এক্সেল থেকে পিডিএফ ফাইল হচ্ছে, তো আমি এটার নাম দিয়ে দিলাম এক্সেল পিডিএফ ফাইল। এখন হচ্ছে আসল টুইস্ট, এটাকে পিডিএফে কনভার্ট করা। পিডিএফে কনভার্ট করতে গেলে অবশ্য আমাকে টাইপ থেকে পিডিএফ কোথায় আছে বা কোন অপশনটা আছে আমাকে সেটা এতগুলো লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। আমি নিচে দেখতে পাচ্ছি পিডিএফ। সো এই পিডিএফটাই সিলেক্ট করব। পিডিএফটা সিলেক্ট করার পর এটাকে সেভ দিয়ে দেব। যেহেতু এই নামে একটা ছিল তাই আমি এটাকে রিপ্লেস করে নিচ্ছি। এজ এ সেভ দেওয়ার পরে পিডিএফ ফাইলটা অটোমেটিক অন হয়ে গেছে। তার মানে আমাদের এক্সেলটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা পিডিএফ ফাইল, এক্সেল শিটটারই একটা পিডিএফ ফাইল, যেটা এক্সেল থেকে পিডিএফ করা হয়েছে। সো এই হচ্ছে সেই এক্সেলটা। এই এক্সেলটাই এজ এ পিডিএফে সেভ করে সেটাকে একটা পিডিএফ ফাইল বানানো হয়েছে। সো এই ছিল এক্সেল থেকে পিডিএফ ফাইল বানানোর একটা প্রক্রিয়া। ধন্যবাদ।